পুলিশ ফাইল। কোথায় যাবি ভাই? আগে দিল্লির চল, মাল কিনবো, তারপর থেকে বসে খাবো। ওকে বস। হ্যাঁ নেহা বলো। না না আমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরবো, ওই দিল্লি রোডে একটু ফেসে গেছি। আর বলছি শোনো না, কাল বিকেলে তুমি ফ্রি আছো? কি হবে গো? কাঁদছো কেন? দেখো গিয়ে কোথাও বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারছে, আর ওরা তো গেছে খুঁজতে। দেখবে বিরজুকে সঙ্গে করে ওরা ঠিক নিয়ে আসবে। এত রাত পর্যন্ত কোথায় আড্ডা দেবে? তাছাড়া আমাকে তো বলে গেল ভাষণ দেখতে যাচ্ছে। শোনো না, আমার বোনটা যে বড্ড খাইছে গো। পুষ্পা, কেন প্রথমে এত খারাপ ভাবছো? আমাকে না বলে যাওয়ার ছেলে তো বিরজু নয়, আর তাছাড়া ওর মোবাইল ফোনটা তো সুইচ অফ বলছে। হ্যাঁ, মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। কিরে, খোঁজ পেলি? না বাবা। আরে ও তো তোদের মাকে বলে গেছিল ভাষণ দেখতে গেছে, কোথাও পেলি না? না বাবা। ভালো করে খুঁজেছিলি তো? বাবা বাবা শোনো, সব জায়গায় খুঁজেছি বাবা, ভাইকে কোথাও পাইনি। কোথায় গেল ছেলেটা? হে ভগবান, ওর নির্ঘাত কোনো বিপদ হয়েছে। এই বলছি কি, ওর বন্ধুদের বাড়ি খোঁজ করছিলি? হ্যাঁ, ওর বন্ধুরা বললো ও নাকি ভাষণ থেকে বাড়ি চলে গেছে। গেল কোথায় ছেলেটা? চল তো দেখি, আমি একবার তোর সাথে গিয়ে ভালো করে খুঁজে দেখি। খুঁজেছি তো। আরে চল না, আমি একবার গিয়ে খুঁজে দেখি। চল চল। লাড্ডুতে বাড়ি গেছিলি? না না না, চল। 2022-এর 6ই অক্টোবর দুর্গাপুজোর দশমীর রাত। বছর 20-র ব্রিজকুমার সাউ বন্ধুদের সাথে ভাষণ দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরে না। স্বভাবতই তার পরিবারের সবাই চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়ে। খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। যাদের সঙ্গে সে ভাষণ দেখতে গেছিল তারাও বলে যে ব্রিজকুমার নাকি ভাষণ দেখে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু ব্রিজকুমার বাড়ি ফেরেনি। যাই হোক, ব্রিজকুমারকে কোথাও না পেয়ে অবশেষে তার বাবা ও ভাইরা সেই রাতেই ভদ্রেশ্বর থানায় মিসিং ডায়েরি করে। হ্যাঁ মধুবাবু, আপনি ঋতপাকেটা দেবেন আর বলবেন যে ও যেন আশেপাশে সমস্ত থানাটা সার্কুলেট করে দেয়, আর তারপর যেন আমার রুমে একবার আসে। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আপনার ছেলে বন্ধুদের সঙ্গে ঠাকুর ভাসান দেখতে গিয়েছিল? হ্যাঁ স্যার। কটা নাগাদ বেরিয়েছিল বাড়ি থেকে? স্যার ওই 8টা 8:30 হবে। আপনি বলছেন যে ওর বন্ধুরা এসে ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ স্যার। তারা কারা? আপনারা তাদের চেনেন? হ্যাঁ স্যার, এই তো কাছাকাছি সব থাকে। আচ্ছা, আপনার ছেলে মোবাইল ফোনটাও বন্ধ বলছেন?
হ্যাঁ স্যার, অনেকবার রিং করেছি, সুইচ অফ বলছে। ওই নম্বরটা আমাকে দিন তো। হ্যাঁ স্যার, এই যে স্যার। না, সুইচ অফ বলছে। স্যার দয়া করে আমার ছেলেটাকে খুঁজে দিন স্যার, ও খুব ভালো ছেলে স্যার। আচ্ছা, আপনারা সব জায়গায় খুঁজেছেন? হ্যাঁ স্যার, আমার এই 2 ছেলে গিয়ে খোঁজাখুঁজি করেছে, তারপর আমি ওদের নিয়ে খোঁজাখুঁজি করেছি স্যার, কিন্তু কোথাও বীরজুকে পাইনি। আচ্ছা, ও যাদের সঙ্গে ভাসান দেখতে গিয়েছিল, আপনি তাদের সঙ্গে কথা বলেছিলেন? হ্যাঁ স্যার, আমার ছেলে তো ওদেরকে বললো ভাষণ দেখেই ওর বাড়ি ফিরে আসছে, কিন্তু স্যার আমার ছেলে তো বাড়ি ফিরলো না স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনারা শান্ত হন, আমরা দেখছি। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তো। বলুন স্যার। আপনি বললেন যে আপনার ছেলের বয়স 20। হ্যাঁ স্যার। বাড়ির বড় ছেলে? না স্যার, বীরজু মেয়েও ছেলে, এইটা আমার বড় ছেলে, আর ও আমার ছোট ছেলে স্যার। আপনি কি করেন? আমার দুধের ব্যবসা আছে স্যার। ব্রিজ কুমার কি করে? ব্যবসা? স্যার ব্রিজ কুমার আমার সঙ্গে দুধের ব্যবসাও করে আর পড়াশোনাও করে। আচ্ছা, কোথাও কোনো গন্ডগোল হয়েছিল কি? না স্যার, বীরজু খুব শান্ত ছেলে, সবার সাথে ওর দোস্তি আছে। প্রেম করতো? না স্যার, আমি তো শুনিনি। আচ্ছা, বাড়িতে কোনো ঝগড়া অশান্তি হয়েছিল কি? না স্যার। স্যার, ছবিটা সার্কুলেট করে দিয়েছি। গুড, ঠিক আছে, আপনারা চলুন, আমি আপনাদের বাড়ি থেকে ইনভেস্টিগেশন শুরু করব। নিখোঁজ ব্রিজকুমার সাহেবের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে অত্যন্ত তৎপরতার সঙ্গে ভদ্রেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করে। অভিযোগ দায়ের হয় 6 তারিখ রাত্রে। অত্যন্ত তৎপরতার সঙ্গে পুলিশ 6 তারিখ রাত 12টার পর অর্থাৎ 7 তারিখ ভোর রাত্রে খুঁজে পায় ব্রিজকুমারকে। কিন্তু কিভাবে এবং কি অবস্থায় পুলিশ হদিশ পায় এই ব্রিজকুমার সাহেবের, দেখুন। মহেশবাবু, ওই যে ছেলে দুটো, মানে ব্রিজকুমারের যে 2 জন বন্ধু যারা ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল ভাসান দেখতে, তাদের বাড়ি কোথায়? সব সেই কাছাকাছির মধ্যেই ভাড়ায় থাকে স্যার। আপনি চেনেন তো ওদের বাড়ি? হ্যাঁ ম্যাডাম। গুড, ওদের সঙ্গে আমার কথা বলাটা দরকার। আপনি ওদের বাড়িতে আমাদের নিয়ে চলুন। চলুন স্যার। বেটা তোরাও যা। না না, ওদের যাওয়ার দরকার নেই। স্যার আমার ছেলেটাকে খুঁজে এনে দিন স্যার, ও খুব ভালো ছেলে স্যার। আপনি একটু ধৈর্য ধরুন, আমরা দেখছি। শোনো, ভগবানের উপর ভরসা রাখো, বীরজু ঠিক ফিরে আসবে। হ্যাঁ, ভগবানের উপর ভরসা রাখো। আমি আসছি, আপনি চলুন স্যার। হে ভগবান, আমার ছেলেটা কোথায় গেল? ওকে ফিরিয়ে এনে দাও, ওকে আমার কোলে ফিরিয়ে এনে দাও। না স্যার, বীরজু আমাদের সঙ্গে ছিল না। কিন্তু ও তো তোমাদের সঙ্গে ঠাকুর ভাসান দেখতে গিয়েছিল। হ্যাঁ। তোমরা কি পায়ে হেঁটে গিয়েছিলে? না স্যার, আমার আরেক বন্ধুর বাইক নিয়ে গিয়েছিলাম। ব্রিজকুমার শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে ছিল না? না স্যার। তোমরা কতক্ষণ ভাসান দেখেছো? ওই 10:30 পর্যন্ত স্যার। আর ব্রিজকুমার? ও তো কিছুক্ষণ থেকেই চলে গেল। কেন চলে গেল? কেন? বললো যে ওর নাকি ভালো লাগছে না। কোথাও কি যাবে বলেছিল? হ্যাঁ, বললো তো বাড়িই যাবে। তখন কটা বাজে? ওই তো রাত 8:45 কি 9টা হবে।
ছেলেটা এইভাবে কোথায় হাওয়া হয়ে যেতে পারে বলুন তো স্যার? আমিও তো তাই ভাবছি গো দাদা। বিজুকে তো তোমরা চেনো, এভাবে বাড়িতে কাউকে কিছু না বলে কোথাও যাওয়ার ছেলে তো নয়। আচ্ছা, তোমার অন্য বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এদের কাছে খোঁজ নিয়েছো? সব জায়গায় খুঁজেছি গো, কিন্তু কোনো খোঁজ পাচ্ছি না। কেঁদো না মহেশ, বিজু নিশ্চয়ই ফিরে আসবে। আচ্ছা আরমান, তুমি একটা কথা বলো তো, তোমরা ছাড়া বীজ কুমারের আর কোনো বন্ধু বান্ধব আছে? তা আছে স্যার। সবাইকে তুমি চেনো? সবাইকে চিনি না, তবে দু একজনকে চিনি। তাদের কারোর সঙ্গে কোনো ঝামেলা হয়েছিল বীজ কুমারের? না স্যার, বিজু খুব ভালো ছেলে, কারোর সাথে ওর কোনো ঝামেলা নেই। আই সি। মহেশবাবু আসুন। ছেলেটা কোথায় এরকম উধাও হয়ে গেল বলতো? কি জানি বাবা, আমিও তো কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আয়। বুঝেছি। আচ্ছা বিমল, বীজ কুমার কি তোমাকে বা তোমাদের কখনো বলেছিল যে সে বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে চায়, এই মুম্বাইকে হিরো টিরো হতে চায়, এরকম কিছু বলেছিল? না তো। না স্যার, বিজু। আচ্ছা বিমল, বীজ কুমারের কোনো গার্লফ্রেন্ড ছিল? কি হলো বিমল? স্যার যেটা জানতে চাইছেন তার উত্তর দাও। কোনো ভয় নেই বিমল, যদি তুমি আমাদের সঙ্গে। আমার ছেলে কিচ্ছু জানে না স্যার। আপনি কোনো কথা বলুন, আপনি চুপ করুন। বলো বিমল। না স্যার। তুমি সত্যি বলছো? মানে আমি এই ব্যাপারে কিছু জানি না। আমাকে বিরজু কখনো কিচ্ছু বলেনি, আর ওকে কোনো মেয়ের সাথেও কখনো ঘুরতে দেখিনি। স্যার, আপনারা কি সন্দেহ করছেন? তার আগে জরুরি এটা জানা যে আপনার ছেলে এখন কোথায়। ঠিক আছে বিমল, তুমি ভেতরে যাও। স্যার, আমার ছেলেটার কোনো বিপদ হয়নি তো? সেটা তো এখনই বলতে পারছি না, দেখা যাক। আপনি একটা কাজ করুন মহেশবাবু, আমরা আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দিচ্ছি। আপনি আপনার মোবাইল ফোনটা খোলা রাখবেন, আপনার ছেলের কোনো রকম খোঁজ পেলে আমরা আপনাকে ফোন করব। আসুন, এসো। কিন্তু স্যার, এইভাবে কি ছেলেটাকে খুঁজে পাওয়া যাবে? মনে হচ্ছে না। দেখো, অল্প বয়সী ছেলে, এখন বাড়ি ফেরেনি কেন সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু এখনো পর্যন্ত ছেলেটার বিষয়ে খুব বেশি কিছু ইনফরমেশন আমরা এখনো কালেক্ট করতে পারিনি। রাইট স্যার। তাছাড়া নানা কারণ হতে পারে। অ্যাক্সিডেন্ট করে থাকতে পারে, বা গোপন কোনো শত্রুতার জন্য মার্ডার করতে পারে। অনেক কিছু হতে পারে, নিরুদ্দেশ্য হতে পারে, আবার বাড়িতে কোনো গন্ডগোল করে পালিয়েও যেতে পারে। কিন্তু স্যার, ওর বাবা যে বললেন হয়তো কিছু একটা গোপন করছেন, সেটাও হতে পারে। কিন্তু স্যার, এই বিমল ছেলেটির। আমি বুঝেছি তুমি কি বলতে চাইছো। ব্রিজ কুমারের গার্লফ্রেন্ড আছে কিনা সেটা প্রশ্ন করতে ছেলেটি থমকে গিয়েছিল। আপনার কি মনে হয় ও সত্যি বলছে? বলতেও পারে, আবার নাও বলতে পারে। দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট ঋতপা। এক, ছেলেটিকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করা, আর যদি সেটা না সম্ভব হয় তাহলে ওর মোবাইল ফোনটা উদ্ধার করা। ফোন তো সুইচ অফ, অন না হলে তো। সেটাও ঠিক। আচ্ছা ঋতপা, ব্রিজ কুমারের বাড়ির লোক যেন কি বলেছিল যে ওকে ওর দুজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল, তাই তো? আর আরমান আর বিমল কি বলল? ওরা বাইকে করে গিয়েছিল। তুমি এই রাস্তায় যতগুলো সিসিটিভি ফুটেজ আছে কাল রাত 8টা থেকে আজ পর্যন্ত তুমি ইমিডিয়েট কালেক্ট করো। ওকে স্যার। অত্যন্ত তৎপরতার সঙ্গে সেই রাতেই সিসিটিভির ফুটেজ বের করে দেখে পুলিশ এবং ব্রিজ কুমার নিখোঁজ রহস্যের সূত্র পেয়ে যায়। ঋতপা, ইয়েস স্যার। কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আমার তো মনে হচ্ছে এরাই জানে ব্রিজ কুমার কোথায় আছে। আমার ইনস্টিংক্ট কেন জানি না বলছে
ছেলেটা সম্ভবত আর বেঁচে নেই। খুন হয়ে গেছে? মেবি। তাহলে তো স্যার এক্ষুনি। এক্স্যাক্টলি রিতপা, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, পাখি কিন্তু উড়ে যেতে পারে। মুভ। বেশ কিছু এমন প্রমাণ পুলিশের হাতে আসে এই সিসিটিভি ফুটেজ মারফত যে তারা বুঝতে পারে যে ব্রিজ কুমারের সঙ্গে সম্ভবত খারাপ কিছু ঘটেছে। সন্দেহভাজনদের হদিশও পুলিশ এই সিসিটিভি ফুটেজ মারফতই পায় এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে তারা অস্বীকার করলেও পুলিশের জেরার মুখে সব স্বীকার করে। কিন্তু তারা কারা, কি করেছিল তারা ব্রিজ কুমারের সঙ্গে, কোথায় ছিল ব্রিজ কুমার, দেখুন। অবশেষে ব্রিজ কুমার নিখোঁজ রহস্যের সমাধান করে পুলিশ। আপনারা বুঝতেই পেরেছেন যে ব্রিজ কুমার নিখোঁজ হয়নি, তাকে খুন করা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, বছর 20 একটি তরুণ যে কিনা পারিবারিক দুধের ব্যবসার পাশাপাশি পড়াশোনা করছিল, তাকে কে বা কারা খুন করলো, আর কেনই বা খুন করলো? এই রহস্যের জবনিকা উত্তোলন করতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে অতীতে। আজকের এই হত্যাপরাধের বীজ বোনার সময়কালে। এই আরমান, এই এখানে বসে আছিস, কোচিং নিয়ে যাবি না? হ্যাঁ যাবো। তো চ, বসে আছিস কেন এখানে? দাঁড়া, নেহা আসবে। ও, নেহা এখনো আসেনি? তাই বুদ্ধুর মতো কথা বলছিস কেন? নেহা আসলে আমি এখানে বসে থাকতাম? আমি তো বটে। ওই বেশি হাসিস না। যাব বাবা, আমার হাসি পেলে আমি হাসবো না? তুই কেন হাসিস আমি সব বুঝি। তাই? কিন্তু তোর কি ব্যাপার সেটা কিন্তু আমি একটু বুঝতে পারছি না ভাই। মানে? মানে মানে নেহাকে তোর ভালো লাগে, তুই ওকে ভালোবাসিস, সেটা বলতে পারছিস না কেন? হাট, নেহা আমার জাস্ট বন্ধু। জাস্ট বন্ধু? আরে দোস্ত বন্ধু তো বটেই, কিন্তু স্পেশাল বন্ধু। আরে আমরা তো দোস্ত, আমার কাছে লুকিয়ে রেখে কী লাভ বলতো? আমি জানি তুই নেহাকে ভালোবাসিস, কিন্তু প্রপোজ করতে পারছিস না। এবার করে দে। এই সরি রে, ভেরি সরি। আমার আজকে একটু লেট হয়ে গেল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস না রে তোরা? না না, কি এমন লেট? আরো আধ ঘন্টাও লেট করলে আরমান তোর জন্য এখানে দাঁড়িয়ে থাকতো। এই তুই থামবি? চল চল, দেরি হয়ে যাচ্ছে। কিরে, কি করছিস? শুয়ে আছি। কেন রে, শরীর খারাপ? না না, এমনি। ও, তুই কি করছিস? আমি আর কি করব, পুকুর পাড়ে বসে আছি। ওয়ান। টু। 1 2 3 4 5। ইনফিনিটি।
শোন না, কাল কোচিংয়ে যাব না। কেন? কাল মাসিরা আসবে তাই। মাসিরা আসবে তো তোর কি, তুই চলে আয়। এই আরমান, আরে এই কি রে? আরে হাঁ করে কি দেখছিস? তোকে জিন্স আর টপে না হেভি লাগছে। তাই? থ্যাঙ্কস। আমায় হঠাৎ এখানে ডাকলি কেন? আয় বস। বল, ডাকলি কেন? নেহা, আমি মানে এই দেখো, কি আমি মানে কি বল? আমার তোর সঙ্গে খুব জরুরি একটা কথা আছে। জরুরি কথা? আমার সঙ্গে? কি কথা? তুই না বলবি না তো? মানে এই আরমান, কি ব্যাপার বলতো? কি ব্যাপার? তুই আগে বল, না বলবি না? কি মুশকিল, আমি না জেনে কি করে হ্যাঁ বা না বলি বলতো? নেহা, আমি তোকে খুব ভালোবাসি। মানে? আমি তোকে খুব ভালোবাসি নেহা, আমি তোকে বিয়ে করতে চাই। তুই হাসছিস? তুই খেপেছিস? কেন? আমি আর তুই জাস্ট বন্ধু, ভালো বন্ধু। কিন্তু নেহা, বিশ্বাস কর। আমি বুঝতে পেরেছি আরমান, কিন্তু আমি যেটা বলছি সেটা শোন। তোকে আমি আমার খুব ভালো বন্ধু বলে মনে করি, তার বেশি আর কিচ্ছু নয়। তোকে আমি কখনো সেই চোখে দেখিনি। দেখিসনি তো দেখতে দোষ কি? আমি তোকে খুব ভালোবাসি নেহা, তোকে ছাড়া আমি বাঁচবো না। বিশ্বাস কর, অনেকদিন ধরে তোকে বলবো ভাবছিলাম, কিন্তু সরি আরমান, আমি তোকে বন্ধু বলেই মনে করি। আমি তোর সাথে প্রেম করতে পারবো না। চলি রে। আরমান নেহাকে প্রপোজ করলেও নেহা মানা করে দেয়, কিন্তু তাতে তাদের বন্ধুত্ব নষ্ট হয় না। দুজনের বন্ধুত্ব, মোবাইল চ্যাটিং সবই বজায় থাকে। আর ঠিক এরপরেই নেহার সঙ্গে আলাপ হয় আরমানের বন্ধু ব্রিজ কুমারের। আরে বিজু, তুই এদিকে? কি ব্যাপার? এই দুধের টাকার কালেকশানে এসেছিলাম। ও নেহা, ও হলো বীরজু, আমার বন্ধু। আমি ব্রিজ কুমার সাউ। আমি নেহা সিং। তাহলে আজ থেকে আমরাও বন্ধু হলাম। কি রে বিরজু? বলছি, আমার যখন এর সাথে নতুন বন্ধুত্ব হলো, এটাকে আমরা সেলিব্রেট করি। চল না, ওই দিল্লি রোডের ধাবায় গিয়ে আমরা আজকে চিকেন ভর্তা আর একটু রুমালি রুটি খেয়ে আসি। কি বাদ, চল না, যাবি? আমাকে তো বাড়ি যেতে হবে। আরে মাত্র তো কিছুক্ষণের ব্যাপার, চলো চলো চলো, চল চল। ব্রিজ কুমারের প্রবেশ ঘটল নেহার জীবনে। তাদের মেলামেশা বাড়তে থাকলো। প্রথম দেখাতেই দুজনের দুজনকে ভালো লেগে যায়। বেশ কিছুদিন মেলামেশা করার পর ব্রিজ কুমার নেহাকে প্রেমের প্রস্তাব দেয়। নেহাও রাজি হয়। তাদের সম্পর্ক ও ঘনিষ্ঠতা ক্রমশ গভীর হতে থাকে।
কিরে আরমান, কতক্ষণ হলো এলি? অনেকক্ষণ, আধ ঘন্টা তো হবে। এই বিমল আসেনি? না, শালাকে দুবার করে ফোন করেছি, এই আসি বলেই যাচ্ছে। তুই কোথায় গেছিলি? আমি নেহাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আমার কাজ আছে, আমি আসছি। আরে শোন না। দেখ বিরজু, তোকে আমি আগেও বলছি, আবার বলছি, নেহার সাথে প্রেম করছিস কর না, এসব আমাকে বলতে হবে না। আরে তোরা হলো আমার বন্ধু, তোদের বলবো না তো কাকে বলবো? তোর প্রাইভেট কথা তুই আমাকে বলবি বা কেন? তাছাড়া আমি বা শুনবো কেন? আর ইয়ার দোষদের মধ্যে আবার প্রাইভেট ব্যাপার কি? শোন না। না, আমি শুনবো না বলছি তো, আমার কাজ আছে। আরে শোন না বাবা, 5 মিনিটের তো ব্যাপার, বুঝলি? কালকে আমি আমার নেহার সাথে গেছিলাম মুভি দেখতে। তো মুভি দেখার পরে আমি নেহাকে আমার একটা বন্ধুর বাড়ি নিয়ে যাই। তো সেখানে আমার বন্ধুর একটা জরুরি ফোন কল আসে, তো 1 ঘন্টার জন্য বাইরে চলে যায়। তো সেখানে যাওয়ার পরে আমি আর নেহা ফ্ল্যাটে পুরো একা, ফুল মস্তি, বুঝতেই তো পারছিস, প্রথমবার। আর ও প্রথমে একটু নানা করছিল, তুই আমাকে তো চিনিস, তারপরে সব হয়ে গেল আর কি। উফ, নেহা যা না ভাই। দেখ বিরজু, তোকে আমি লাস্ট বারের মতো বলছি, নেহার সাথে প্রেম করছিস কর, ওই গল্প আমাকে শোনাতে আসবি না। আরমান, ওই কিরে আমাকে ডাকলাম এত করে চলে গেল? ও শালা খেপে গেছে। ছাড় তো, চ আমরা বৌদির দোকান দিয়ে চা খেয়ে আসি। কিন্তু কেসটা কি? আরে ছাড় তো ওসব, চল, ও কিছু না, চল চল চল। আজকে নেহাকে নিয়ে না, বুঝলি তো, রিস্টার ব্লু মুন হোটেলে গেছিলাম। এই বিরজু, তোকে আমি বলেছি নেহার সাথে প্রেম করছিস কর, আমাকে সব বলবি না। আরে শোন না বাবা, আরে গিয়ে না হেব্বি মস্তি হয়েছে ওখানে, বুঝলি তো। না, আমি শুনবো না। আরে শুনবি তো, রিস্টার যে হোটেলটা নিয়ে গেছিলাম তার নাম ছিল ব্লু মুন। আর হোটেলটা পুরো সেফ, বুঝলি তো, কোনো চাপ নেই, হেব্বি হোটেল, একদম এসি ফেসি রয়েছে, মস্তি জায়গা। এই নেহা, নেহা দাঁড়া, বলছি কি হলো, 2 দিন ধরে কোচিং আসছিস না তুই? তোকে আরমান কিছু বলেনি? কই না তো। আমি তো ছিলাম না, মাসির বাড়ি গিয়েছিলাম, মাসির মেয়ের বিয়ে ছিল চন্দননগর। দেখেছিস, আরমানটা আমায় কিচ্ছু বলেনি। ভুলে গেছে হয়তো। আচ্ছা, কোথায় যাচ্ছিস? ওই একটু পূজার বাড়ি যেতাম, নোটস আনাচ্ছিল। ও বলছিস, শোন না, একটা কথা আছে। কি বল? সিনেমা যাবি? সিনেমা? হ্যাঁ। আর কে কে যাবে? আবার কে? শুধু তুই আর আমি। ফার্স্টে সিনেমা যাবো, তারপরে ধাবায় খাবো। না রে, আমার কাজ আছে। কি এমন কাজ আছে? আজকে তো কোচিংও নেই। না রে, আমার হবে না, অন্য কাজ আছে। আরে নেহা, নেহা, চিয়ার্স। চিয়ার্স। যাই বলিস ভাই, মেয়েটা কিন্তু খুব আতা গেলা নেই ভাই। তবে যাই বল ভাই, এইসব দিক থেকে কিন্তু আমার নেয়া হেভি স্মার্ট। আর আমি তো তোদের বলতে ভুলেই গেছি, গতকাল কি হয়েছিল জানিস? আবার তোদের প্রেম কাহিনী বলতে শুরু করবি, তাই তো? আমি শুনবো না। হ্যাঁ ভাই, অন্য কথা বল। আরে শোন না, কালকে আমি নেহাকে নিয়ে মলে গিয়েছিলাম, ও আমাকে একটা হেভি শার্ট গিফট করেছে এই পুজোতে পরবার জন্য। ভাই আমি ভাবছি নেহাকে না একটা নতুন মোবাইল গিফট করবো। এবার কি সেট দিলে হয় বলতো?
আরে ভাই চুপচাপ তো তোরা টেনেই যাচ্ছিস, একটা সাজেশন দে। এই তোকে বারবার বলেছি না, নেহা তো। এ ভাই নেহার কল এসছে, তোরা কথা বলাম একটু আসছে। হ্যাঁ হ্যালো নেহা, হ্যাঁ বলো। সালা দিন রাত শুধু নেহা নেহা নেহা, কোন মাথা খেয়ে নিয়েছে মাইরি। আরে না না, আমি তো ওই এখন ওদের সাথে আড্ডা মারছি, এই একটু অল্প বিয়ার খাচ্ছি। সালা নেহা ওকে নিশ্চয়ই বলেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝে না ভাবছিস। যতবার ওকে বারণ করবে যে আমার সামনে এসে বলবি না, আমার সামনে এসে ওদের প্রেম কাহিনী বলবে, আমি আলাপ করে দিলাম। জরুরি কথা এখন? কেন, কি ব্যাপারে? এক এক সময় ইচ্ছে করে না দিস সালাকে খতম করে দে না বিমল। সালামানটাই খতম করে দে, আমি তোর সঙ্গে থাকি। বস সরি, আমাকে না এক্ষুনি বেরোতে হবে। কোথায় বেরোবি? আরে দেখলি না নেহা ফোন করলো, কি যেন একটা জরুরি কথা আছে বলছে। সরি রে, আমি বেরিয়ে গেলাম, কাল কথা হচ্ছে। এই আমার ভাগেরটা খেয়ে নিস, ঠিক আছে? টাটা। সত্যি তুই আমাকে হেল্প করবি? আরে দরকারের সময় দোষকে হেল্প করবে না তো কে করবে? পাক্কা? পাক্কা। তারপরে তোরা প্ল্যান করলি যে বীজ কুমারকে তোরা মার্ডার করবি। কিরে চুপ করে আছিস কেন, বল। হ্যাঁ স্যার। কিভাবে প্ল্যান করলি? দশমীর দিন ভাসান দেখতে যাওয়ার প্ল্যান করলাম আমরা তিনজন বন্ধু মিলে। বিমলের বন্ধুর থেকে একটা বাইক জোগাড় করে আনলো। তারপর রাত 8টার সময় বীরজিকে ওর বাড়ি থেকে তুলে নিয়ে আমরা দিল্লি রোডের দিকে যাই। কোথায় যাবি ভাই? আগে দিল্লি রোড চল, মাল কিনবো, তারপর থেকে বসে খেয়ে ভাসান দেখতে যাবো। ওকে বস, চল। তারপর স্যার আমরা দিল্লি রোডের একটা দোকান থেকে মদ কিনে আমরা পাশে একটা ফাঁকা ঠেকে চলে যাই। আর নেই ভাই? খতম। তাহলে চ, ভাসান দেখবি না? এই বিমল ওঠ। আরে আমার তো কখন শেষ, তোরাই তো হয়ে যাচ্ছিস। চল 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 চল। আরে কি হলো রে ভাই? আরে মনে হচ্ছে বিগড়েছে। নাম নাম নাম। যাস, এখন কি হবে? দাঁড়া দেখছি, দাঁড়া। কি খুটখাট করছিস রে? দাঁড়া দেখছি। হ্যালো নেহা, বলো। না না, আমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরব। ওই দিল্লি রোডে একটু ফেসে গেছি। মোবাইলটা ঢোকা, তাহলে ঢুকি না। তুই যা যা যা। তোর সঙ্গে মেয়েটি প্রেম না করে তোর বন্ধুর সঙ্গে প্রেম করছিল বলে তোর এত রাগ? ও কেন বারবার এসে ওদের প্রেমের কথা বলতো? আমি তো শুনতে চাইতাম না। বন্ধুত্ব রাখতিস না, তাই বলে এইভাবে খুন করে ফেলবি? আর তুই, তোকে পাত্তা দেয়নি বলে তুইও? ভেবেছিলি তোরা ধরা পড়বি না, তাই তো?
সিসিটিভি ফুটেজে ব্রিজ কুমারকে নিয়ে তোদেরকে আমরা যেতে দেখেছি। চল, বডি কোথায় ফেলেছিস আমাদের দেখাবি। ওট ওট ওট, নিয়ে আসুন আপনি ওদের। অত্যন্ত তৎপরতার সঙ্গে সিসিটিভি ফুটেজ থেকে সূত্র পেয়ে মাত্র 24 ঘন্টার মধ্যেই এই হত্যা রহস্যের সমাধান করে পুলিশ। শুধুমাত্র প্রেমে ব্যর্থ হয়ে একজন মানুষ কতটা নৃশংস হতে পারে সেটা কল্পনাতীত। মৃতপ্রায় ব্রিজ কুমারের শরীরে আরমান রাগে অন্ধ হয়ে প্রায় 63 বার আঘাত করেছিল। ব্রিজ কুমার যদি আরমানের বিরক্তির কথা বুঝে তার সামনে বারবার নিজেদের প্রেমের কথা না বলতো, তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো না। যদিও তাতে কিন্তু আরমান ও বিমলের অপরাধের মাত্রা এতটুকু কম হয় না। অপরাধ প্রমাণিত হলে এরা যেন উপযুক্ত শাস্তি পায়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।